তারেক রহমান কিন্তু শুধু বাংলাদেশের নেতা না, তারেক রহমান ইতিমধ্যেই সারা বিশ্বের নেতা হিসেবে পরিচিতি পেয়েছে। সেই ক্ষেত্রে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবে। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষ এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তো বাংলাদেশের সন্তান তারেক রহমান বিগত ১৭টা বছর নির্বাসিত জীবনে ছিলেন। সেখান থেকে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছেন। সেটাকে কেন্দ্র করে তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর মানে আগামীকাল উনি দেশে প্রত্যাবর্তন করবেন। এটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা বগুড়া থেকে, শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের সব অঞ্চল থেকেই বিএনপি সহ সাধারণ মানুষ ঢাকায় এসছে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তারেক রহমানের মাঝে আমি শুধু দেখিনি, সারা বাংলার মানুষ দেখে তারেক রহমানের মধ্যে তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। জিয়াউর রহমান যেভাবে এই বাংলাদেশকে তালাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি উৎপাদন এবং উন্নয়নের বাংলাদেশে পরিণত করেছিল, তারেক রহমান ঠিক তেমনিভাবে বাবার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে চান। তারেক রহমান বগুড়ার সন্তান, এটা তারেক রহমান তো আমাদের সন্তান। তো উনি আমাদের নেতা বলেন বা সন্তান বলেন, যেটাই বলেন, আমাদের সন্তান হিসেবে তারেক রহমান আমাদের কাছে গর্বের। তো এটা তো সন্তান হিসেবে গর্বের, নেতার জায়গাটা আলাদা উনি আমাদের কাছে। তারেক রহমান কিন্তু শুধু বাংলাদেশের নেতা না, তারেক রহমান ইতিমধ্যেই সারা বিশ্বের নেতা হিসেবে পরিচিতি পেয়েছে। সেই ক্ষেত্রে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু জানি যে পার্শ্ববর্তী কিছু কিছু রাষ্ট্র বিএনপি, বাংলাদেশ এবং তারেক রহমানকে নিয়ে প্রতিনিয়ত গসিপিং করে যায়, কিন্তু তারেক রহমানের সেই যোগ্যতাটা আছে জন্যই কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই বিশ্বের মানচিত্রে একজন যোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছে। ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারাও এই দেশের ওসমান হাদির মতন যেন ছেলেপেলে এই দেশে জন্ম না নেয় তার জন্যই তাদেরকে হত্যা করেছে। তাদের বন্ডিংটাই ছিলই হলো বিএনপির আদর্শে। তারা জিয়া এবং খালেদা জিয়ার ধারণ করেই তারা রাজনীতিতে এসেছিল, কিন্তু তাদেরকে এই কিছু ক্ষমতালোভী লোকজনকে, ফ্যাসিস্ট সরকারের কিছু লোকজন তাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকতে দেয় নাই আর কি। আমরা সে বিষয়ে সচেতন আছি। আগামীতে আমরা এই সাধারণ মানুষ এবং এই বিএনপি দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর জনতা আমরা এ বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখব। মানে আগামীতে এই ধরনের কোনো কালচার যেন আর না ঘটে এবং আমার নেতাও এ বিষয়ে সজাগ দৃষ্টি দিবেন। তিনিও এই দেশটাকে শক্তভাবেই হাত দিবেন ইনশাল্লাহ, আমি মনে করি। আগামীতে আমরা ওসমান হাদির মতন ছেলেদেরকে এই দেশে তৈরি করতে চাই এবং আমাদের দলের মাধ্যমে এরকম হাজারো ওসমান হাদি আছে ইনশাল্লাহ।